আপনি আমার সাথে সাথে আসছেন কেন? অবশ্য আপনার মতন ছেলেরা এইসবই করে। আপনি নাকি আমার নামে এলিগেশন আনিয়েছেন? দিবই তো, কেন দিব না? দেখুন, আমি কিন্তু উত্তেজিত না, রাগ করেও কথা বলছি না, মাথা ঠান্ডা রেখে কথা বলছি। আপনি দয়া করে বলবেন কেন আমার বিরুদ্ধে এলিগেশন এনেছেন আপনি? আমি তো আপনাকে চিনি না, আপনিও আমাকে চেনেন না, আমার বিরুদ্ধে কেন লাগলেন? আপনি জানেন না আপনি কি করেছেন? না, জানি না। এখন তো জানবেনই না। অপরাধীরা কোনোদিন অপরাধ স্বীকার করে? ওকে, ঠিক আছে, আপনি বলবেন আমার অপরাধটা কি? জেরিনকে চিনেন? কোন জেরিন? ইস্কাটনে থাকতো যে জেরিন, চিনেন? চিনেছি। যাক, চিনেছেন তাহলে। ওকে না চেনার তো কোনো কারণ নাই। হ্যাঁ, আপনার গার্লফ্রেন্ড ছিল জেরিন, আর যেই জেরিনকে আপনি প্রচুর অত্যাচার করেছেন, আপনার সাথে রুম যেতে যায়নি বলে আপনি ওকে মারধর করেছেন এবং পরে জেরিনকে ডাম্প করেছেন। কি? আমি মারধর করেছি? মানে সব কি বলছেন আপনি? এখন তো কিছু মনে পড়বে না। আমি যদি এগুলো আগে জানতাম তাহলে আমি আপনার বিরুদ্ধে অনেক আগে মামলা করে দিতাম। এসব ঘটনা আপনাকে কে বলেছে? জেরিন? হ্যাঁ, আপনি জানেন ও কি পরিমাণে কষ্ট পেয়েছে? ও সুইসাইড অ্যাটেম্প নিচ্ছিল, পরে আমরা ফ্রেন্ডরা মিলে কাউন্সেলিং করে ওকে ঠিক করেছি। বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি আজকে বাসা ছেড়ে দিব। এই নিউজটা দেখছো? দেখো। কোন নিউজটা? এই যেটা। হ্যাঁ, ভাবা যায় না, আমি একটু আগেই পড়লাম। গো মা, আমি তো পুরো চমকায় উঠছি। আচ্ছা, তুমি জানো কিছু? ছেলেটা কি বাচ্চে? হ্যাঁ, এখন নাকি হসপিটালে আছে, বেচারাকে অনেক ড্রাগস খাওয়াইছে। ইস, মাই গুডনেস, ভাগ্যটা ভালো, তবু বেঁচে গেছে। জানে কি হয়েছে কামাল ভাই? কে বেঁচে গেছে? তুমি দেখো নাই নিউজটা? এই একটু আগে আসছে। না, কিসের নিউজ? আরে আমাদের বাংলাদেশি একটা মেয়ে অস্ট্রেলিয়ায় বয়ফ্রেন্ডকে পটায়ে অস্ট্রেলিয়া চলে আসছিল। পরে বয়ফ্রেন্ডসকে ড্রাগস খাওয়ায় ওর $50,000 চুরি করে পালানোর সময় অস্ট্রেলিয়ান পুলিশের হাতে ধরা পড়ছে। বেচারা বয়ফ্রেন্ড এখন হসপিটালে আছে। ও মাই গড, কি ডেঞ্জারাস! দেখেন, নাম কি মেটার? নাম? দাঁড়াও দাঁড়াও, এখানে ছিল। জেরিন, জেরিন, জেরিন নাম তার। জেরিন? কোনো নিউজ আছে? হ্যাঁ, দেখবা, দেখো, বসো, দেখো দেখো। ও মাই গড,